নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বলে রাখি, এই যে ভিডিওটা মেনলি যারা এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্সের জন্য প্রিপারেশন করছেন তাদের জন্য এটা হেল্পফুল, অ্যাজ ওয়েল এজ যারা আজকে আমাদের ত্রিপুরাতে যারা এসটিজিটি প্রিপারেশন করছেন। আমরা জানি পলিটিক্যাল সায়েন্স এসটিজিটি সিলেবাসে একটি গুরুত্বপূর্ণ পার্ট। সেই পার্সপেক্টিভে এসটিজিটির জন্য এই ভিডিওটার যে বিষয়বস্তু সেটা খুবই ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওর মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা বিষয় এডুকেশন রিলেটেড। অর্থাৎ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল নাম্বার 21A, আর্টিকেল নাম্বার 45 এবং আর্টিকেল নাম্বার 51A ক্লজ কে নিয়ে মেনলি আমি আলোচনা করব। এবং এই যে তিনটা আর্টিকেল আমি মেনশন করলাম এখানে, তিনোটা আর্টিকেলই আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের এডুকেশন রিলেটেড। আমি একটা একটা করে আলোচনা করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের কাছে যদি সময় থাকে দেন ইউ ক্যান নোট ডাউন অল দ্য বেসিক ইনফরমেশন রিগার্ডিং দ্য আর্টিকেল নাম্বার 21A, আর্টিকেল নাম্বার 45 এবং আর্টিকেল নাম্বার 51A ক্লজ কে। চলুন আমি একটা একটা করে আমি শুরু করছি। প্রথম আপনাদের কাছে আমি একটা ক্লিয়ার পার্সপেক্টিভ যদি রাখি, এখানে যে তিনটা আর্টিকেল বললাম, তিনটা আর্টিকেল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের তিনটা পার্টেরই অংশ, আলাদা আলাদা তিনটা পার্টের অংশ। প্রথমে যদি বলি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল নাম্বার 21A, সেটা হলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটস যে আছে, আর্টিকেল নাম্বার 12 থেকে 35, দ্যাট মিনস পার্ট নাম্বার 3 এর অংশ। তারপরে যদি বলি ডিপিএসপি, দ্যাট মিনস ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে আমরা বাংলায় বলে থাকি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। যে আর্টিকেলটার কথা আমি এখানে একটু আগে মেনশন করেছি, দ্যাট ইজ আর্টিকেল নাম্বার 45, সেটা হলো ডিপিএসপি অর্থাৎ রাষ্ট্রের নির্দেশমূলক নীতির পার্ট। তারপরে যে আর্টিকেলটা আমি মেনশন করেছি এখানে 51A কে, সেটা হলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল ডিউটিস এর পার্ট। অর্থাৎ তিনটা পার্টের তিনটা আর্টিকেল, কিন্তু তিনটা আর্টিকেলই এডুকেশন রিলেটেড বিষয়বস্তুকে মেনশন করছে। আমি প্রথম শুরু করব রাইট টু এডুকেশন নিয়ে। দ্যাট মিনস আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল নাম্বার 21A মেনশন করা আছে যে 6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ব্যবস্থা করা একটা স্টেটের রেসপন্সিবিলিটি। বা একটা বাচ্চা 6 থেকে 14 বছরের একটা বাচ্চার এডুকেশন পাওয়া, কম্পালসারি এবং ফ্রি এডুকেশন পাওয়া তার ফান্ডামেন্টাল রাইট, সেটা আর্টিকেল নাম্বার 21A মেনশন করা আছে। কিন্তু এর আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, 21A এটা আসলে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের অরিজিনাল পার্ট নয়। ইট ওয়াজ অ্যাডেড থ্রু দ্য 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন দ্য ইয়ার 2002। 2002 আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই 6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য ফ্রি অ্যান্ড কম্পালসারি, দ্যাট ইজ দেয়ার ফান্ডামেন্টাল রাইট হিসেবে অ্যাডপ্ট করা হয়েছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে 86 নাম্বার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন দ্য ইয়ার 2002। এবার এই আর্টিকেলটার সাথে যখন আমরা 2002-এ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আন্ডার আর্টিকেল 21A আমরা যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনকে আমরা বেসিক, দ্যাট মিনস ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে এনেছি ফর দ্য 6 to 14 ইয়ার এজ, এটার সাথে আর্টিকেল নাম্বার 45-এর একটা ডাইরেক্ট রিলেশন আছে। আমরা যদি বলি যে আর্টিকেল নাম্বার 45-এ 2002-এর আগের সময়টাতে, অর্থাৎ যে আর্টিকেল নাম্বার 21A স্টাবলিশড হওয়ার আগে, দ্যাট মিনস আর্টিকেল নাম্বার 21A অ্যাডপ্ট করার আগে আমাদের আর্টিকেল নাম্বার 45-এ কি মেনশন করা আছে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। আর সেটা বোঝার আগে আমি ছোট্ট করে আলোচনা করে নিচ্ছি ডিপিএসপি সম্পর্কে বা রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। এই যে ডিপিএসপিগুলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে মেনশন করা আছে আর্টিকেল নাম্বার 36 থেকে 51-এর মধ্যে, দ্যাট মিনস ইট ইজ দ্য পার্ট অফ পার্ট নাম্বার 4 অফ আওয়ার কনস্টিটিউশন, দ্যাট মিনস পার্ট নাম্বার 4 আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে, যেখানে ডিপিএসপির কথা বলা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মিনস দ্যাট যে স্টেটকে তার পলিসির থ্রুতে ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, ফর দ্য পারপাস অফ ওয়েলফেয়ার, স্টেটকে এরকম অনেকগুলো ইনিশিয়েটিভ বা রেসপন্সিবিলিটি ফুলফিল করতে হবে। সে আমাদের আর্টিকেল নাম্বার 36 থেকে 51-এর মধ্যে মেনশন করা আছে, দিস আর দ্য ডিউটি অফ স্টেট whenever state make the policy for the
betterment of the people or for the common mass, so that time they need to follow this principle which given under the DPSP. অর্থাৎ ডিপিএসপির আন্ডারে যে আর্টিকেলের থ্রুতে বিষয়বস্তুগুলো মেনশন করা আছে এগুলোকে প্রমোট করা এবং এগুলোর উপর বেসড করে রাষ্ট্রকে কাজ করা, এটা একটা রাষ্ট্রের ডিউটি। আর যে ডিউটিগুলো আমাদের ডিপিএসপিতে লিখে গেছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। দ্যাট মিনস আমাদের কনস্টিটিউশন ফাউন্ডাররা ডাইরেকশন দিয়ে গেছে ইন দ্য ফর্মস অফ পলিসি। ওয়েন এভার স্টেট মেক দ্য পলিসি, যখনই স্টেট পলিসি তৈরি করবে তখন এই পলিসিগুলোর উপর, দ্যাট মিনস এই প্রিন্সিপালগুলোর উপর, যে প্রিন্সিপালগুলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট নাম্বার 4-এ আর্টিকেল নাম্বার 36 থেকে 51-এর মধ্যে মেনশন করে গেছেন, এগুলাকে প্রমোট করা এবং এগুলোর উপর বেস করে কাজ করা। চলো আমরা এবার ডাইরেক্ট আমরা ডিপিএসপি শর্টে আমরা বুঝে নিলাম ডিপিএসপির মতলব হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিপিএসপি। দেন আমরা শর্টে আমরা এবার বোঝার ট্রাই করব যে আর্টিকেল নাম্বার 45-এ অ্যাকচুয়ালি কী ছিল এবং বর্তমানে কি আছে। আমরা যদি বলি আর্টিকেল নাম্বার 45-এ যে রাইট টু, দ্যাট মিনস দ্য যে আমাদের আর্টিকেল নাম্বার 21 এর আন্ডারে যে রাইট টু এডুকেশন ইজ আ ফান্ডামেন্টাল রাইট ফর দ্য এজ গ্রুপ 6 to 14, এটা অ্যাডপ্ট করার আগে সেম বিষয়টা আমাদের আর্টিকেল নাম্বার 45-এ ছিল। অর্থাৎ আর্টিকেল 45-এ 2002-এর আগে আর্টিকেল নাম্বার 45-এ লেখা ছিল যে 6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য এডুকেশন এবং তাদের জন্য লাইক কম্পালসারি বা ফ্রি ফেয়ার এডুকেশন প্রমোট করা স্টেটের একটা রেসপন্সিবিলিটি। বাট এটা ওই সময় ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে আসেনি। অর্থাৎ 2002-এর আগের কথা বলছি, যে আর্টিকেল নাম্বার 45-এ মেনশন করা ছিল যে 6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য এডুকেশন প্রপার কন্ডিশন, দেন দ্য প্রপার লাইক প্রসেস, ফ্রি অ্যান্ড ফেয়ার এডুকেশন প্রোভাইড করা স্টেটের রেসপন্সিবিলিটি, স্টেটের ডিউটি, আর্টিকেল নাম্বার 45-এ লেখা ছিল 2002-এর আগে। কিন্তু 2002-এ যখন সেই বিষয়টা, দ্যাট মিনস আর্টিকেল নাম্বার 45-এ যে বিষয়টা লেখা ছিল, দ্যাট মিনস 6 to 14 ইয়ার্সের যে গ্রুপ এজের মধ্যে যে বাচ্চারা থাকবে তাদের জন্য কম্পালসারি এডুকেশনের ব্যবস্থা করা, দ্যাট মিনস তাদের মধ্যে এডুকেশন প্রমোট করা, তাদের জন্য এডুকেশন ইনস্টিটিউশন ওপেন করা, দ্যাট মিনস তাদের জন্য প্রপার এডুকেশন সিস্টেম স্টাবলিশ করার যে কথা আর্টিকেল নাম্বার 45-এ ছিল 2002-এর আগে। যখন 2002-এ এই বিষয়টাকে যখন ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে নিয়ে এসেছে, দ্যাট মিনস আমরা জানি 2002 থেকে থ্রু দ্য 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা 6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য এডুকেশন দ্যাট ইজ কম্পালসারি এবং ফান্ডামেন্টাল রাইট করা হয়েছে চিলড্রেন্সের জন্য। দ্যাট মিনস যে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার এডুকেশন পাওয়া একটা ছেলে বা একটা মেয়ের জন্য, একটা বাচ্চার জন্য, 6 থেকে 14 বছরের বাচ্চার জন্য এটা তার ফান্ডামেন্টাল রাইট। যখন এই বিষয়বস্তুটাকে ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে আনা হয়েছে তখন ডিপিএসপির আর্টিকেল নাম্বার 45-এ যে বিষয়বস্তুটি ছিল 2002-এর আগে সেটা চেঞ্জ হয়ে গেছে। 2002-এর আগে, আমি আবার বলছি 2002-এর আগে আর্টিকেল নাম্বার 45-এ লেখা ছিল 6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন প্রোভাইড করা আমাদের স্টেটের রেসপন্সিবিলিটি। অর্থাৎ স্টেটের রেসপন্সিবিলিটি একটা বাচ্চাকে 6 থেকে 14 বছরের বাচ্চাদের মধ্যে এডুকেশন প্রোভাইড করা, এডুকেশন ইনস্টিটিউশন স্টাবলিশ করা এবং ওভারঅল তাদের ডেভেলপমেন্টের, এডুকেশনাল ডেভেলপমেন্টের জন্য ব্যবস্থা করা। কিন্তু যখন 2002-এ এই বিষয়বস্তুটাকে ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে আনা হলো তখন আর্টিকেল নাম্বার 45-এর যে বিষয়বস্তু আছে এটা চেঞ্জ হয়ে গিয়েছে। বর্তমানে আর্টিকেল নাম্বার 45-এ কি লেখা আছে? আর্টিকেল নাম্বার 45-এ বর্তমানে লেখা আছে আর্লি চাইল্ড এডুকেশনের কথা লেখা আছে। আর্লি চাইল্ড এডুকেশনের কথা কি? দ্যাট মিনস 0 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য প্রপার আর্লি স্টেজ এডুকেশনের ব্যবস্থা করা স্টেটের রেসপন্সিবিলিটি। আশা করি আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম যে আর্টিকেল নাম্বার 45-এর যে বিষয়বস্তুটি আগে ছিল সেটা বর্তমানে চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে বলতে 2002 থেকে চেঞ্জ হয়ে গেছে। আগের যে আর্টিকেল নাম্বার 45-এর বিষয়বস্তু ছিল যে 6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য এডুকেশনাল কন্ডিশন ডেভেলপড করা, প্রোভাইড করা একটা স্টেটের রেসপন্সিবিলিটি, যেটা ডিপিএসপিতে লেখা ছিল আর্টিকেল নাম্বার 45-এ। কিন্তু যখন সে আর্টিকেল নাম্বার 45-এর বিষয়বস্তুটাকে, দ্যাট মিনস
6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে নিয়ে আসা হলো, তখন আর্টিকেল নাম্বার 45-এর যে বিষয়বস্তুটা চেঞ্জ হয়ে গেছে। 2002-এর পরের থেকে, আফটার দ্য 2002, এই যে সাবজেক্ট আর্টিকেল নাম্বার 45-এর, এটা চেঞ্জ হয়ে কি হয়, আর্লি এডুকেশনের কথা বলা হচ্ছে সেখানে। আশা করে জিনিসটা বুঝতে পারলেন যে আর্লি এডুকেশন বলতে কি, যে 6 বছর হওয়ার আগে বাচ্চাদের জন্য এডুকেশনাল কন্ডিশন প্রোভাইড করা, এটা স্টেটের রেসপন্সিবিলিটি, স্টেটকে এটা করতে হবে। বর্তমানে আর্টিকেল নাম্বার 45-এ লেখা ছিল, কিন্তু 2002-এর আগে লেখা ছিল সেটা 6 থেকে 14 বছর। কিন্তু 2002-এ যখন, আমি বারবার একটা জিনিসকে ক্ল্যারিফাইয়ের জন্য বলছি, কিন্তু 2002-এ যখন সে 6 থেকে 14 বছরদের এজ গ্রুপকে বা তাদের এডুকেশন রাইটকে বা এডুকেশন সিস্টেমকে আমাদের ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে আনা হলো, তখন আর্টিকেল নাম্বার 45-এর সাবজেক্ট ম্যাটার চেঞ্জ হয়ে আর্লি এডুকেশন করা হয়। দ্যাট মিনস 6 বছর হওয়ার আগে বাচ্চাদের এডুকেশনাল কন্ডিশন প্রোভাইড করা, আর্লি স্টেজ এডুকেশনাল প্রোভাইড করা। আর আমরা যদি দেখি আমাদের যে নিউ এনইপি, দ্যাট মিনস 2020 যে এনইপি, নিউ এডুকেশন পলিসি, নিউ এডুকেশন পলিসির মধ্যে যদি একটা স্টেজ যদি দেখি, যে আর্লি এডুকেশনের কথা বলা হচ্ছে, যেখানে 6 বছর হওয়ার আগে 3 বছর থেকে বাচ্চাদের এডুকেশন, ইনস্টিটিউশনালাইজ এডুকেশনের কথা বলা হচ্ছে। কিন্তু এই বিষয়বস্তুটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আর্টিকেল নাম্বার 45-ও বর্তমানে লেখা আছে, যে আর্লি স্টেজ এডুকেশনের কথা। দ্যাট মিনস 6 বছর হওয়ার আগে এডুকেশন সিস্টেমের কথা আর্টিকেল নাম্বার 45-এ বলা হচ্ছে বর্তমানে। আর সেটার উপরে বেস্ট করে কিন্তু আমাদের নিউ এনইপিতে আমরা দেখি যে আর্লি স্টেজ এডুকেশনের কথা, দ্যাট মিনস এডুকেশন ইনস্টিটিউশনালাইজ করা আর্লি এডুকেশন স্টেজটাকে। সো আপনারা আশা করি আর্টিকেল নাম্বার 45-এ যে আগে কি ছিল, এখন কি আছে, এবং আর্টিকেল নাম্বার 21 এতে কি আছে, আশা করি আপনাদের ক্লিয়ার হলো। এবার আমরা আলোচনা করব আর্টিকেল নাম্বার 51A। প্রথমত আমাদের এটা বুঝতে হবে যে আর্টিকেল নাম্বার 51 এতে কি আছে। আর্টিকেল নাম্বার 51 এতে আছে ফান্ডামেন্টাল ডিউটিস, অর্থাৎ আমাদের মৌলিক কর্তব্য নিয়ে বলা হয়েছে আর্টিকেল নাম্বার 51 এতে। আমরা জানি যখন আমাদের মৌলিক অধিকার আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাডপ্ট করা হয়েছে, দ্যাট ওয়াজ দ্য ইয়ার 1976, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিস ইট ওয়াজ নট অরিজিনাল পার্ট। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিটা অরিজিনাল পার্ট ছিল না। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিসটা অনেকটা পরবর্তী সময়ে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাডপ্ট করা হয়েছে। আমি যদি বলি 1976-এ থ্রু দ্য 42nd Constitution Amendment Act, fundamental duties were added in our constitution. ওকে, অর্থাৎ 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাডেড করা হয়। কোথায় অ্যাডেড করা হয়? পার্ট 4 এতে, আর্টিকেল নাম্বার 51 এতে। ইনিশিয়াল টাইমে যখন আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাডেড করা হয়, সেখানে 10টা ফান্ডামেন্টাল ডিউটিস ছিল। ওকে, বর্তমানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিস 11টা আছে। তাহলে পরবর্তী সময়ে একটা ডিউটিস অ্যাডেড করা হয়েছে। আমরা জানি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোনো একটা জিনিসকে বাদ দেওয়া বা কোনো একটা জিনিসকে অ্যাডেড করতে যদি চাই আমরা, সেক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যামেন্ডমেন্ট ছাড়া আমরা কোনো জিনিস যুক্ত করতে পারবো না বা কোনো জিনিস বাদও দিতে পারবো না আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে। সো অন দ্যাট বেসিস আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে বর্তমানে আমাদের 11টা ফান্ডামেন্টাল রাইটস আছে। বাট যে সময় আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাডেড করা হয়েছিল, তখন আমাদের কাছে 10টা ফান্ডামেন্টাল ডিউটিস ছিল। সো 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিসটা যে আছে, 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটি, এটাও কিন্তু অ্যাডেড করা হয়েছে 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের থ্রুতে ইন দ্য ইয়ার 2002। অর্থাৎ 2002-এ 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিসতে 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিটা অ্যাডেড করা হয়েছে, যেটাকে আমি একটু আগে বলেছি, যখন আমি এই সেশনটা শুরু করেছি আমি তখন বলেছি 51A, যেটাকে আমরা পরবর্তী 2002 অ্যাডেড করেছি। সো এই যে 51A-তে কি লেখা আছে? 51A-তে এডুকেশন রিলেটিভ বিষয়বস্তুই লেখা আছে। অর্থাৎ 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে এডুকেশন ইনস্টিটিউশনে প্রোভাইড করা, সেন্ড করা বা তাদেরকে পাঠানো,
তাদের প্যারেন্টস অর্থাৎ তাদের গার্জিয়ানদের রেসপন্সিবিলিটি, তাদের ডিউটি। অর্থাৎ 6 থেকে 14 বছরের বাচ্চাদের স্কুলে পাঠানো, ইনস্টিটিউশনালাইজড স্কুলে পাঠানো, এটা তাদের প্যারেন্টস বা গার্জিয়ানদের রেসপন্সিবিলিটি, যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিস হিসেবে অ্যাডেড করা হয়েছে থ্রু দ্য 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন দ্য ইয়ার 2002। সো আশা করে আমরা এই 15 মিনিটসের মধ্যে আমরা বুঝে নিলাম যে আর্টিকেল নাম্বার 21A as well as আর্টিকেল নাম্বার 45 as well as আর্টিকেল নাম্বার 51A কে। চলুন আমি উইদিন 2 মিনিটসের মধ্যে ফুল সিস্টেমটাকে আমি সামারাইজ করে দিচ্ছি। দেখুন, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন অ্যাডপ্ট করা হয়েছে 1950 অন 26 জানুয়ারি, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন থেকে অ্যাডপ্ট করা হয়েছে তখন থেকে 2002 পর্যন্ত আমাদের আর্টিকেল নাম্বার 45-এর যে সাবজেক্ট ম্যাটার ছিল তা ছিল যে 6 থেকে 14 বছরের বাচ্চাদের মধ্যে এডুকেশন প্রোভাইড করা বা তাদের জন্য এডুকেশনাল সিস্টেমটাকে ডেভেলপ করা বা তাদের বেসিক এডুকেশন প্রোভাইড করা একটা রাষ্ট্রের দায়িত্ব। ঠিক, কিন্তু 2002-এ যখন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে থ্রু দ্য 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন 6 থেকে 14 বছরের বাচ্চাদের এডুকেশনালকে কম্পালসারি এবং ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড কম্পালসারি করা হয়েছে, যেটাকে 6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য এডুকেশন সেটাকে লাইক ফান্ডামেন্টাল রাইটসের আন্ডার, অর্থাৎ একটা বাচ্চার মৌলিক অধিকার তার বেসিক এডুকেশন পাওয়া, দ্যাট মিনস 6 থেকে 14 বছরের বাচ্চাদের এডুকেশন পাওয়া তাদের একটা ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে করা হয়েছে 2002-এ। তার পরবর্তী সময় থেকে যে আর্টিকেল নাম্বার 45-এ যে আর্লিয়ারে যে সাবজেক্ট ম্যাটার ছিল সেটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে। তো চেঞ্জ করে কি করা হয়েছে, যেহেতু 6 থেকে 14 বছরের বাচ্চাদের এডুকেশনাল রিলেটিভ বিষয়বস্তুকে ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে আনা হয়েছে, সেহেতু এটাকে ডিপিএসপিতে রেখে তো আর কোনো কি নেই, কারণ এটাকে কম্পালসারি করা হয়েছে। ওকে, বুঝতে পারছেন তো, সেটাকে ফান্ডামেন্টাল রাইটসকে কম্পালসারি করা হয়েছে। সো আগে সেটা কম্পালসারি ছিল না, 2002-এর আগে সেটা একটা স্টেটের রেসপন্সিবিলিটি ছিল যে আপনাকে 6 থেকে 14 বছরের বাচ্চাদের মধ্যে এডুকেশন প্রোভাইড করতে হবে, বাট দ্যাট ওয়াজ নট কম্পালসারি, সেটা জাস্টিসিয়েবল না। বাট আমাদের ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে যখন এটা আনা হলো তখন সেটা জাস্টিসিয়েবল, ইনফোর্সেবল, এটা আপনাকে প্রোভাইড করতে হবে। একটা বাচ্চার এডুকেশন পাওয়া, 6 থেকে 14 বছরের বাচ্চার এডুকেশন পাওয়াটা তার ফান্ডামেন্টাল রাইটস। দ্যাট ইজ, যদি কেউ তার ফান্ডামেন্টাল রাইটস যদি ভায়োলেট হয় বা কেউ যদি কোনো ইনস্টিটিউশনে এই গ্রুপ এজের মধ্যে যদি ইনস্টিটিউশনে অ্যাডমিট না হয় কোনো কারণে, সেই ক্ষেত্রে সে সুপ্রিম কোর্টের কাছে যেতে পারবে, হাইকোর্টের কাছে যেতে পারবে। দ্যাট মিনস ইট ইজ এ ইনফোর্সেবল পার্ট। আমাদের ফান্ডামেন্টাল যে রাইটস আছে এটা কিন্তু ইনফোর্সেবল পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড জাস্টিসিয়েবল পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলতে পারবেন। ওকে, তো তখন আর্টিকেল নাম্বার 45-এর সাবজেক্ট ম্যাটারটাকে চেঞ্জ করা হয়েছে। আর্টিকেল নাম্বার 45-এর সাবজেক্ট ম্যাটার আগে ছিল কি, 6 থেকে 14 বছরের বাচ্চাদের মধ্যে এডুকেশন প্রোভাইড করা একটা স্টেটের রেসপন্সিবিলিটি, স্টেট তাদের জন্য ইনস্টিটিউশন এবং তাদের জন্য এডুকেশনের ব্যবস্থা করতে হবে। কিন্তু এটাকে যখন আমাদের ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে আনা হলো তখন আর্টিকেল নাম্বার 45-এর সাবজেক্ট ম্যাটার চেঞ্জ করা হয় 2002-এ, চেঞ্জ করে করা হয় আর্লি এডুকেশন। দ্যাট মিনস 6 বছরের আগের বাচ্চাদেরকে এডুকেশন প্রোভাইড করা স্টেটের একটা রেসপন্সিবিলিটি, তাদের জন্য এডুকেশনাল কন্ডিশন, দ্যাট মিনস এডুকেশনাল ফেয়ারনেস ক্রিয়েট করা। কার জন্য? আর্লি চাইল্ড, দ্যাট মিনস আর্লি এজ, দ্যাট মিনস স্কুলে ঢোকার আগে। 6 বছর তো আমরা নর্মালি স্কুলে যায় বাচ্চারা, তার আগের যে আর্লি স্টেজটাতে তাদের জন্য কিভাবে একটা প্রপার এডুকেশনাল কন্ডিশন তৈরি করা যায়। অর্থাৎ 2002-এ আর্টিকেল নাম্বার 45-এর সাবজেক্ট ম্যাটার চেঞ্জ হয়। আর্লিয়ার, আমি আবার বলছি, আর্লিয়ার ছিল সেটা 6 থেকে 14 বছর পর্যন্ত বাচ্চাদের এডুকেশন প্রোভাইড করা স্টেটের রেসপন্সিবিলিটি ছিল। বাট যখন এটা ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে আনা হয় 2002-এ, তখন 45-এর সাবজেক্ট ম্যাটার চেঞ্জ করে করা হয় আর্লি এডুকেশন, অর্থাৎ 6 বছর হওয়ার আগে বাচ্চাদের জন্য এডুকেশনের ব্যবস্থা করা স্টেটের একটা রেসপন্সিবিলিটি। আর সেটার আউটকাম কি? সেটার আউটকাম ছিল যে বর্তমানে যে আমাদের 2020-এ যে নিউ এডুকেশন পলিসি এসেছে, সেখানে আমরা দেখেছি যে স্ট্রাকচার অফ সিস্টেম, যেটা আগে আমরা দেখেছি যে 10+2 ছিল, সেটাকে এখন চেঞ্জ করা হয়েছে। সেখানে আর্লি একটা স্টেজ ঢুকানো হয়েছে যেটা 6 বছরের আগে। সেটা কিন্তু ওই আর্টিকেলটারও একটা আউটকাম আপনি বলতে পারেন। ওকে, অ্যাজ ওয়েল এস লাস্ট বলেছি আমি আর্টিকেল নাম্বার 51A কে, যেখানে
আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিসটা অ্যাডেড করা হয় 2002-এ। সেখানে বলা হয় যে 6 থেকে 14 বছরের বাচ্চাদের এডুকেশন ইনস্টিটিউশনে পাঠানো আমাদের প্যারেন্টস বা গার্জিয়ানদের একটা রেসপন্সিবিলিটি। ওকে, সো এই যে 3টা আর্টিকেল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে, যে 3টা আর্টিকেল এডুকেশন রিলেটিভ। তো আমি এই ছোট্ট 20 মিনিটের ভিডিওর মধ্যে আই থিঙ্ক আমি এনাফ ডিটেলসে আমি বললাম যে এই 3টা আর্টিকেলের মধ্যে কি কি ডিফারেন্স, অ্যাকচুয়ালি এই 3টা আর্টিকেলের মূল জিস্ট বা বিষয়বস্তুরা আসলে কি। সো এই ভিডিওটা আমি আশা রাখছি যে যারা এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্স অ্যাজ ওয়েল এস এসটিপিজিটি এডুকেশনের জন্য যারা প্রিপারেশন করছেন, বা জিটি পলিটিক্যাল সায়েন্সের একটা পোর্শন আমরা জানি আছে, যারা প্রিপারেশন করছে সবার জন্য এই ভিডিওটা অনেকটাই হেল্প করবে। সো সবাইকে আবারও নমস্কার, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, নমস্কার।